জানাবো বন্দরের খবর। এলসি জটিলতায় হিলি স্থলবন্দর দিয়ে দিন দিন কমছে আমদানির পরিমাণ। এতে বন্দরের শ্রমিকদের আয়ের পাশাপাশি কমেছে বন্দরের দৈনন্দিন আয়। এ নিয়ে আরো জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে আমরা দেখছিলাম রিজার্ভ দিন দিন বাড়ছে বা আমাদের যে বৈদেশিক মুদ্রার সঞ্চয় সেটিও বাড়ছে, তাহলে আসলে ঋণপত্র খুলতে গিয়ে ব্যবসায়ীরা কোথায় বাধার সম্মুখীন হচ্ছেন এবং এর ফলে বন্দরে আমদানি কার্যক্রম কি পরিমাণ কমেছে? এখন প্রতিদিন কত ট্রাক পণ্য আমদানি হচ্ছে বন্দর থেকে? শাফিন, আপনাকে একটু জানিয়ে রাখি, যেহেতু রিজার্ভ বাড়ছে, তবে রিজার্ভ বাড়ার পরেও কিন্তু বন্দর কেন্দ্রিক যে ব্যাংকগুলো রয়েছে সেখানে কিন্তু এলসি জটিলতা সেটি কিন্তু এখনো রয়ে গেছে আমরা দেখেছি। কারণ আমি বেশ কয়েকজন আমদানিকারকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ব্যাংকগুলোতে এলসি খুলতে গেলে শতভাগ মার্জিনে তাদেরকে এলসি খুলতে হচ্ছে এবং বিশেষ করে ব্যাংকগুলো ছোট ছোট এলসি গুলো দিচ্ছে এবং সেগুলো খাদ্যদ্রব্যের উপরে তারা একটু প্রাধান্য দিচ্ছে এবং খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তারা কিন্তু এলসি ছোট ছোট দিচ্ছেন এবং বড় এলসির ক্ষেত্রে কিন্তু আমদানিকারকরা একটা হ্যারাসমেন্টে পড়ছেন এবং তাদেরকে বড় এলসি গুলো পাচ্ছেন না, ফলে কিন্তু আমদানিতে একটা প্রভাব পড়ছে আমরা দেখেছি। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি শাফিন, যে বিগত সময়গুলোতে এই বন্দর দিয়ে যেখানে 150 থেকে 200 ট্রাক পণ্য আমদানি হতো ভারত থেকে, বর্তমানে তার পরিমাণ কমে দাঁড়িয়েছে কিন্তু 50 থেকে 60 ট্রাক পর্যন্ত। এবং গেল অর্থ বছরে 2022 এবং 23 অর্থ বছর আমরা দেখেছি 12,97,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে বন্দরতে। তবে বর্তমান চলতি অর্থ বছরে গেল 11 মাসে পণ্য আমদানি হয়েছে মাত্র 6.5 লাখ টন পণ্য, যার প্রভাব কিন্তু বন্দরের শ্রমিক এবং বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন যে আয় আছে সেটিতে পড়েছে। এবং আমরা দেখেছি বিগত সময় শ্রমিকরা যেখানে প্রতিদিন 1 থেকে 1,500 টাকা আয় করতে পারতো, সেখানে তার পরিমাণ কমে 200 থেকে 300 টাকাও দাঁড়িয়েছে। এছাড়া যারা বন্দর কর্তৃপক্ষ রয়েছে ইতিমধ্যে প্রায় 37 জন কর্মকর্তাকে তারা ছুটিতে পাঠিয়েছেন এই আয়ের পরিধি কমবার কারণে। তো সব মিলিয়ে বলা চলে শাফিন, রিজার্ভ বাড়লেও এখন পর্যন্ত ব্যাংকগুলোতে এলসি জটিলতা রয়ে গেছে, যার কারণে কিন্তু আমদানিতে বড় ধরনের প্রভাব পড়েছে শাফিন।